18 দশকের দিকে একটা ভাই আর বোন, নারীর জীবন, নারীদের কষ্টময় জীবন, আবেগময় জীবনের একটা চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই চিত্র একজনের না, প্রায় প্রত্যেক মেয়ের ক্ষেত্রে ছিল। যে জীবন ছিল দুঃখময়, কষ্টময়, নারীদের যে একটা জীবন ছিল, নারীদের যে ইচ্ছে আছে, আকাঙ্ক্ষা আছে, নারীরও যে ভালোবাসা দরকার, নারীরও যে ভালো থাকা দরকার, সেটা তখনকার সময়ে ছিল না। সেই ছিল না বিষয়টা গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই পৃথিবীতে আমি আর তুই ছাড়া কেউ নেই। তুই আমার অনেক কাছের বোন। আজকে তোর বিয়ে, তুই শ্বশুর বাড়িতে নিজের মুখ উজ্জ্বল করবি। ভাই, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। দেখবে আমি অনেক ভালো থাকবো। আমাদের তো মা বাবা নেই, নতুন মা বাবা পাচ্ছি, স্বামী পাচ্ছি। আমাকে নিয়ে তো একদম চিন্তা করার কিচ্ছু নেই। তুমি তোমার যত্ন করিও, তোমার শরীরের যত্ন নিও। নিব রে বোন, তোকে অনেক মনে পড়বে। তুই একদম চিন্তা করিস না। আমি 2 মাস পরে 3 মাস পরে তোকে দেখতে যাব, তোকে নায়ক আনতে যাব। তুই একদম মন খারাপ করিস না। দেখবি আস্তে আস্তে তোর একটা সংসার হবে। হইছে হইছে, নতুন কাপড় চোপড় খুলে কাজে লেগে পড়ো। খিদে লেগেছে খুবই। কি যে করি, কত যে হাঁটতে হলো আমার। উফ, ছেলেটার জন্য পারি না। এভাবেই তার দিন কেটে যায়। পুরো দিন তাকে কাজ করতেই হয়। অনেক দূর থেকে গোসল করা থেকে শুরু করে, টয়লেট থেকে শুরু করে সব কিছুর জন্য পানি নিয়ে আসতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়, মরিচ পিষতে হয়। তার যে কত কাজ, একটু বিশ্রাম নেবে, একটু নিজেকে নিয়ে ভাববে, একটু সাজুগুজু করবে, কোনো ধরনের সময় নেই। সে প্রত্যেক দিন সেই রাস্তার দিকে তাকিয়ে কখন তার ভাই আসবে তাকে নিয়ে যাবে। তার উপরে একদম জঙ্গলের ভিতরে একটা বাড়ি, একদম জনমান্য শূন্য। অনেক দূর পরে আরেকটা বাড়ি, অনেক দূর পর আরেকটা বাড়ি। এই একাকিত্ব তাকে যেন দিয়ে বসেছে। প্রচুর রাতে সে প্রত্যেক দিন মানুষের হাঁটা চলার শব্দ পায়। মনে হয় যেন এই কেউ এলো। মা অনেক দিন ধরে বাসায় যায় না। বাসায় খুব যেতে মন চাচ্ছে। এই, কে নিয়ে যাবে তোমাকে এখান থেকে? কেউ আসলে যাবে আর কি। তারপর সে পারুর আবার অপেক্ষার দিন শুরু। রাস্তার দিকে তাকিয়ে কখন যে ভাই আসবে,